আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল শিক্ষার্থীদের জন্য, স্পেশালি যারা দুর্বল তাদের জন্য ভিডিওটা। আমাদের বর্তমান 2026 থেকে যে প্রশ্ন প্যাটার্নটা হয়েছে, এই প্রশ্ন প্যাটার্নে নর্মালি আমাদের সাবজেক্টটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে নাম্বারটাকে। আগে নাম্বার ছিল 30, 70, ওই জায়গায় এখন নাম্বার হলো কত? নাম্বার হলো 60, আর হলো কত? নাম্বার হলো 60, 40। ব্যাপারটা কীভাবে বলতেছি আমি দেখি। এই যে এখানে আগে 30 নাম্বার ছিল এমসিকিউ আর 70 নাম্বার ছিল রিটেন। এখন বর্তমানে যেটা সাজানো হয়েছে সেটা হলো 40 থেকে ভাগ করছে 30 যোগ 10, অর্থাৎ 60 নাম্বার হবে আমাদের রিটেনের ভিতরে সিকিউ মানে সৃজনশীল। আগে এটাকে সিকিউ বলতো, এখন 60 নাম্বার হবে আমাদের সৃজনশীল। প্রত্যেকের একদম মানে এসএসসি জিএসসি যাই হোক এই প্যাটার্নে হবে। এই 30 নাম্বারটা হবে আমাদের এমসিকিউ, আর এখানে 10 নাম্বার হবে শর্ট কোশ্চেন, আর এখানে 60 নাম্বার হবে সিকিউ। সিকিউর ভিতরে আমাদের 6টা সৃজনশীল হবে। 9টা সৃজনশীলের ভিতরে আমাদেরকে কয়টা দিতে হবে? 6টা দিতে হবে। 9টার ভিতরে 6টা। 6টার ভিতরে ক নাম্বারে 1, খ নাম্বারে 2, গ নাম্বারে 3, ঘ নাম্বারে 4। এর ভিতরে মাথা রাখতে হবে এই যে এখানে ক খ যে আছে না 1 2, এই 1 2 এই দুইটা কিন্তু আবার কি শর্ট কোশ্চেন। 1 2টা আবার কি শর্ট কোশ্চেন, 1 2 কি শর্ট কোশ্চেন। আর আমাদের এখানে যে আছে গ, এই যে 3 নাম্বার, এটা ম্যাথের ক্ষেত্রে এটা হলো ছোট এবং তুলনামূলক কম, মানে কম কঠিন, কথা বোঝা গেছে। কিন্তু এটা আমাদের জন্য কঠিন এটা। তাহলে আমি ধরলাম যে এখানে অপ্রতিরোধ, মানে কেউ নোটস পোলাপানি যদি পড়ালেখা কম করে তবে তার জন্য এই 4 পাওয়াটা অসম্ভব। কথা কি ক্লিয়ার? এই 4 পাওয়াটা অসম্ভব। কিন্তু নাম্বার এই যে 1 2 3 যেটা আছে, যেখানে নাম্বার হলো 6, এই 6 নাম্বার তো সবার জন্য, এটা সবাই পেয়ে যাবে। ভালো ছাত্র আর মাঝারি স্টুডেন্টের পার্থক্য হবে এই 4 আর 6। অর্থাৎ মাঝারি যারা তারা এই 4 এটা বেশি আনসার করতে পারে না, হয়তো দেখা যাবে যে তারা সেখানে 2 এর মতো আনসার করবে। আমি ধরলাম যে 2 এর মতো আনসার করছে, আমি ধরলাম যে তারা আনসার করতে পারে না। কিন্তু এই গ, এটা হলো ছোট ছোট প্রশ্ন হবে ম্যাথে করলে, সেটা সায়েন্সে করলে, ঠিক আছে? অন্যান্য সাবজেক্ট এটা ছোট ছোট প্রশ্ন হবে। 1 আর 2 তো সহজ প্রশ্ন, আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক। তাই এখানে দেখা যাচ্ছে যে 6 নাম্বার এমসিকিউ ছোট ছোট প্রশ্ন, এটা তো সবার পারা উচিত। শর্ট কোশ্চেন ছোট ছোট প্রশ্ন, যেখানে 10 নাম্বার আসবে, এখান থেকে 10টা প্রশ্ন আসবে, এর ভিতরে 5টা দিতে হবে, প্রতিটাতে 2 নাম্বার করি। 10টা থেকে 5টা দিতে হবে, প্রত্যেকটা কত করি? 2 করি, তাহলে 5 2 10। তাহলে আমার এখানে হলো 30 হলো 40 নাম্বার, আর এখানে হলো 2 1 3, তার মানে কত? 3 6 কত? 3 6 18। আবার এখানে আছে কত? 3 নাম্বার। আমি যদি এটাও ধরি, মানে ছোট প্রশ্ন, একদম শর্ট প্রশ্ন, এক লাইনের উত্তর এরকমও যদি আমি ধরি, তাহলে এখানে হলো 18 নাম্বার, এখানে 40 58 নাম্বার। আর এখানে যদি আবার যদি আমি যদি 3 নাম্বার হিসাব করি, 3 6 কত? আবার কত? 18। তাহলে 58 যোগ 18 মানে কত? 58 68 কত? 74। 74 নাম্বার কোন একটা ছেলে ইজিলি নাম্বার তুলতে পারে। সে যত নর্মাল স্টুডেন্ট হোক, 74 নাম্বার সে ইজিলি তুলতে পারে, ইজিলি। এখন 74-এর ভিতরে ধরলাম এটা আরো গরিব, এতে আরো কষ্ট হচ্ছে, এত অঙ্ক তুলতে পারতেছে না, তারপরেও তো 74 নাম্বার ভিতরে মিনিমাম 70 বা 65 ইজিলি তোলা যায়, ইজিলি তোলা যায়। এসএসসি পরীক্ষার ভিতরে এই যেখানে 4 এটা রয়েছে, এত এতগুলো অঙ্ক করে আসলে এটা পারে না, কিন্তু এটা তো ছোট ছোট প্রশ্ন দিয়ে কিছু হালকা আগায় দিতে পারে, ওই দিকান দিয়েও তো আসছে 2 নাম্বার। তাহলে এখন তো নাম্বার তোলা অনেক ইজি। এখন কঠিন কোনটা? A+ পাওয়া কঠিন। আগে A+ পাওয়া সহজ আছে, এখন A+ পাওয়া কঠিন, কারণ এখন ওই নাম্বারটা কমে গেছে। সব প্রশ্ন আসা মানে নাম্বার কিছুটা কেটে ফেলবে, নাম্বার কিছুটা কেটে ফেলার কারণে দেখা যাবে যে A+ পাওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু পাস করা এটা কোনো ব্যাপারে না, পাস করার কোনো ব্যাপার না। যে তাই বলছে ভাই আমি বড় গুণ একটা ভালো করে এমসিকিউ শিখ, তুই ক খ শিখ, একদম ইজিলি এমসিকিউ করলে বহুপদী সমাপ্তির সুযোগ আছে। এমসিকিউ একটা বার এত এটা যাইতে করে, এত জন্য এই গ নাম্বার গুলো কোনো ব্যাপারে না। তাইলে এই ছোট ছোট প্রশ্নগুলোতে জোর দে, ছোট ছোট। তুই বড় প্রশ্ন পারো না, তুই এখন চেষ্টা কর, পরীক্ষার সময় এগুলি স্কিপ রাখ, তুই এগুলোকে এক সাইড রাখি দে, আহারি নিয়ে বাদ কিনা শুরু করতে করতে পারবো। একটা অঙ্ক আছে 3 4 স্টেপে মিলে, আর 2 স্টেপ পর্যন্ত আগাতে পারি, আর 2 স্টেপ পর্যন্ত রাখি, 2 স্টেপ জানলে তো আমার বহুত অঙ্ক হয়ে যাবে। আর কেলে 3 4 স্টেপে জামা বুধ 18 নম্বরে না পুরো দিনে কাটিয়ে আমো, কিন্তু হ্যাঁ জানা দরকার আছে না।
অঙ্ক প্রশ্ন আমরা দেখবো, বাংলা প্রশ্ন আমরা দেখবো, সব কিছু। হ্যাঁ, সব কিছুই ভালো দেখবো। এটা পুরো অন্যরকম একটা অবস্থা। অর্থাৎ এখন পাস করা কোনো কঠিন ব্যাপার না, একদম ইজি ব্যাপার। শুধু পাস করা না, এই পর্যন্ত এই গ্রেড তোলা পর্যন্ত খুবই ইজি। এ প্লাস হইতে কিছুটা প্রবলেম হবে। আগে যেরকম 90-95 তোলাবেন নাম্বার পাইতো, এইটা এখন ওরকম 90-95 পাওয়াটা খুব কঠিন হবে। 80 পাওয়া সহজ আছে, কিন্তু 90-95 খুব কঠিন হয়ে যাবে। কারণ কেন, তখন খুব বেশি অ্যাকুরেট আনসার দরকার হবে। আগে তো ক ক গ সৃজনশীল বেশি ছিল, ম্যাথমেটিক্যালি টার্মগুলো বেশি ছিল, ওই হিসেবে নাম্বার তোলা যায়। কিন্তু এখন দেখা যাবে যে সৃজনশীল একটা কোনো মানে কি 10 নাম্বার আমার ডাইভার্ট হয়ে চলে গেছে কোথায়, থিওরিতে। তো 10 নাম্বার ডাইভার্ট থিওরিতে যাওয়া মানে কি, এই 10-এর ভিতরে কেউ যদি অত্যন্ত ভালো লাগে তাহলে একটা নাম্বার পাবো 10, 8 বা 7। কিন্তু আবার যাতে বাজে লিখবো হেঁটে যাবো 5 বা 6, দেখা যাবে যে 1-2 নম্বরের ডিফারেন্স হবে ভালো লেখা খারাপ লেখার ভিতরে। কিন্তু অঙ্ক হলে তো দেখা যাচ্ছে যে 10-এ তুলে দিত, আরেকজনের 0 দিত। তাহলে যেখানে আগে নাম্বার পার্থক্য ছিল 10, এখানে নাম্বার পার্থক্য ছিল এখানে 11 ভালো লেখা খারাপ লেখার ভিতরে। কথা কি বোঝা গেছে? সুতরাং সবাই মনোযোগ দিয়ে এমসিকিউতে নজর দেন। সবাই মনে এমসিকিউ কেমনি শিখবেন, শর্ট কোশ্চেনগুলো কেমনি শিখবেন। আপনি একটা পাঠ ধরছেন, আপনি আজকে শুধু বর্গের সূত্র শিখছেন, এ প্লাস বি হোল স্কয়ার, ওই রিলেটেড অনুসিদ্ধান্ত শিখছেন। যত এমসিকিউ আছে প্লাস বি হোল স্কয়ার আর এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি কি আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কত, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর কাছে গিয়া এ প্লাস বি হোল স্কয়ার মানে গিয়া এই যে এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে, সরি প্লাস 4ab। এই যে শুধু এটার এমসিকিউ, এটার শর্ট কোশ্চেনগুলো করলে তো আল্লাহর রহমতে দেখা যায় যে অঙ্ক হয়ে গেছে। আমার তো দরকার নাই যে মানে একসাথে সবগুলো ধরার, আমি একটা পার্ট ধরবো, ওই পার্টের এমসিকিউ করবো, ওই পার্টের শর্ট কোশ্চেন করবো, শেষ। তাহলে আমার মাথায় এমসিকিউ ঢুকছে, শর্ট কোশ্চেন ঢুকছে, পার্টটাও ক্লিয়ার। এখন ওই রিলেটেড যদি আমাদের ঘ নাম্বার 4 নম্বর প্রশ্ন আসে, ইয়ে না 2 নম্বর অন্তত বাইর করে দেবো আমার ইজিলি। হয়তো বাকি 2-এর জন্য আমার আরও বেশি অ্যাডভান্স লেভেলে লেখা লিখতে হবে। তাদেরকে বোঝা গেছে? তাহলে এখন নাম্বার তোলা কোনো ব্যাপার না, নাম্বার তোলা এখন আল্লাহর মতো অনেক ইজি, অনেক ইজি আগে থেকে আল্লাহর মতো। আশা করি প্রত্যেকেই আমার কথাগুলোকে মাথায় রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।